আজকের এই ভিডিওতে আমরা ন্যারেশন পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ অতি সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা জানি ন্যারেশন ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটি যদি কোনো অভ্যাসগত সত্য কথা প্রকাশ করে বা চিরন্তন সত্য ঘটনা প্রকাশ করে বা কোনো রকম ঐতিহাসিক সত্য ঘটনা প্রকাশ করে বা এমন কোনো ঘটনা প্রকাশ করে যেটা বর্তমানেও সত্য রয়েছে, তো এইসব ক্ষেত্রে আমরা ডাইরেক্ট স্পিচের টেন্সটির কোনো পরিবর্তন করব না। তো কয়েকটি উদাহরণ আমি লিখে রেখেছি, এই উদাহরণগুলোকে এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম উদাহরণে রয়েছে ফাদার সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে বাবা বললেন অনেস্টি বা সততা হলো মহৎ পন্থা বা সবচেয়ে ভালো পন্থা। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই যে রিপোর্টেড স্পিচটি, এটা কিন্তু চিরন্তন সত্য ঘটনা প্রকাশ করছে বা ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করছে, সেই জন্য এটার টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে ফাদার সেইড that honesty is the best policy। সাধারণত এটা কি হতো, আমরা জানি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আর রিপোর্টেড স্পিচ এটার ভার্বটি যদি রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যেত। কিন্তু এটা চিরন্তন সত্য বা রিপোর্টেড ভার্বটি রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বা কোনো ঐতিহাসিক সত্য ঘটনা প্রকাশ করে, তাহলে আমরা বৈজ্ঞানিক সত্য কোনো ঘটনা প্রকাশ করে, তাহলে আমরা কিন্তু ওর রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন ঘটাবো না। এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই বাক্যটা দ্বারা চিরন্তন সত্য একটা ঘটনা প্রকাশিত হচ্ছে, সেই জন্য আমরা এই বাক্যটির বা রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করলাম না। এটাও প্রেজেন্ট টেন্স থাকলো, ছিল, এটাও প্রেজেন্ট টেন্সে থেকে গেল। তাহলে ফাদার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর পরের বাক্যটি আছে দ্য টিচার সেইড দ্য স্কাই ইজ ব্লু। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচটি একটা চিরন্তন সত্য, সেই জন্য এটারও টেন্সের পরিবর্তন ঘটবে না। দ্য টিচার সেইড দ্যাট, কমা এবং ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসবে কনজাংশন হিসেবে, দ্যাট বসবে। দ্য স্কাই ইজ ব্লু। তারপরের উদাহরণটি দেখে নেওয়া যাক। মাই ফ্রেন্ড সেইড আই গো টু স্কুল এভরিডে। আমার বন্ধু আমাকে বললো আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। তাহলে এখানে বর্তমানে তার এটা অভ্যাস বোঝাচ্ছে। তাহলে কোনো অভ্যাস, বর্তমানের কোনো অভ্যাস বোঝালে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন ঘটবে না। কাজেই এটা টেন্সের, এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। মাই ফ্রেন্ড সেইড দ্যাট, এখানে আই বলতে কাকে বোঝাচ্ছে? মাই ফ্রেন্ড, তার প্রোনাউন হয়ে যাবে হি, সেই জন্য হি। হি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল আর বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে নিয়মটা সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, সেই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থেকে গেলে গো ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়ে গেল, হয়ে যাবে গোস টু স্কুল এভরিডে। তাহলে এই নিয়মগুলো, এই উদাহরণগুলো আশা করি বোঝা গেল। এবারে এই উদাহরণগুলো দেখে নেওয়া যাক। প্রথম 4 নম্বর উদাহরণে আছে, 4 নম্বর উদাহরণটিতে রয়েছে হি সেড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা কি হয়ে যাবে? রিপোর্টেড স্পিচ ডাইরেক্ট স্পিচ থেকে যখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করবো তাহলে এটা হয়ে যাবে হি সেড দ্যাট, এখানে আই বলতে হি, এবারে আই থেকে যেহেতু হি হয়ে গেল, তাহলে এখানে যদি আই থাকতো, আই এর জায়গাতে যদি শ্যাল আছে, আয়ের সাথে শ্যাল আছে, তাহলে শুড হয়ে যাওয়ার কথা। তাহলে শ্যাল থাকলে শুড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেল, আই থেকে হি হয়ে গেল। তাহলে হি এর জায়গাতে তো হি এর সঙ্গে তো উইল বসতো, তাহলে এটা পরিবর্তন করে কি হয়ে যাবে? উড হয়ে যাবে। যেহেতু এখানে প্রোনাউনটা পরিবর্তন হয়ে গেল, সেই জন্য এখানে ভার্বটিরও পরিবর্তন ঘটে। তাহলে হি সেড দ্যাট, এখানে আই বলতে হি হয়ে গেল, আই এর জায়গাতে হি হয়ে গেল, এবং হি এর জন্য এখানে শাল থেকে শূন্য হয়ে উড হয়ে যাবে। হি উড ডু দ্য ওয়ার্ক।
তাহলে হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, সে বলেছিল যে সে কাজটা করবে। দ্য টিচার সেড, পরের উদাহরণে আছে দ্য টিচার সেড ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947, তাহলে ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা লাভ করেছিল, এটা ঐতিহাসিক সত্য, সেই জন্য এটারও টেন্সের পরিবর্তন ঘটবে না। দ্য টিচার সেড দ্যাট ইন্ডিয়া got freedom in 1947। তারপরের উদাহরণটিতে দেখা যাক কি আছে। রবি সেড টু কমন ওয়েল ফ্লোটস অন ওয়াটার, রবি কমনকে বললো যে তেল জলে ভাসে, তাহলে তেল জলে ভাসে, এটা এই রিপোর্টের স্পিচটি একটা চিরন্তন সত্য কথা প্রকাশ করছে বা বৈজ্ঞানিক সত্য ঘটনা প্রকাশ করছে। তাহলে এখানে আমরা এই বাক্যটিরও টেন্সের পরিবর্তন করব, এই রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে কি রকম হয়ে যাবে উদাহরণটা, রাইট থেকে ইনডাইরেক্ট করলে কি হয়ে যাবে, রবি সেড টু জায়গাতে টোল্ড হয়ে গেল, কমল that whale floats on water। তো আশা করি উদাহরণগুলো সব বোঝা গেছে।